তত দেব্যৈ প্রসূনানি বৃষ্টানি হসিতানি চ নো নাশয়ান চ দৃশাম ভিন্নতাং নেতুর্মিশিরি। শ্রী শ্রী গোপাল চম্পু। আমরা দশম কিরণে আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ কংসের প্রেরিত বৎসরূপধারী অসুরকে পিছনের দুখানা পা লেজ সমেত ধরে আর খুব করে ঘুরাইয়ে কদবেল গাছে, পবিত্র বেল, কদবেল গাছের গায়ে আছাড় মারলেন। আর অসুর একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেল। সমস্ত সখাগণ ওই দৃশ্য সবাই দেখছিলেন। দেখে সর্বনাশ, কৃষ্ণের গায়ে এত ক্ষমতা, কিন্তু আমরা যখন ওর সঙ্গে মল্লযুদ্ধ করি তখন আমাদের গায়ে মানে কিল মারে, খুব ব্যথা লাগে না? যে কিরকম যেন। কিন্তু এত বড় অসুরটা মানে যখন মেরেছে তখন অসুর ধারণ করেছিলেন। সে ভয়ঙ্কর স্বরূপ। যে গোস্বামী আস্বাদন করাচ্ছেন, ওই সময় দেবতারাও এই অসুরের ভয়ে মানে দেবলোক ছেড়ে পালাতো। আজ সে মারা গেছে, এসে কৃষ্ণের উপরে পুষ্প বৃষ্টি করতে লাগলেন, চন্দন ছিড়াতে লাগলেন। দেবীরা এসে এই উচ্চ মার্গে তারা এসে নৃত্য করতে লাগলেন, কেউ গান করতে লাগলেন। বড় অদ্ভুত। আমরা ঠিক মানে একটা স্তর আছে আলাদা, যেটা রকেট গেলে বোঝা যায়। রকেটের ছায়াটা যেখানে দাঁড়িয়ে আছে, আর এখানে একটা স্তর আছে, ওখানে মানে দাঁড়ানো যায় নিচে এবং উপরে। ওটা উপরের দিকে টানছে আর এটা নিচের দিকে ফেলে দিচ্ছে, এমন একটা জায়গা আছে। সেখান থেকেই দেবতারা এই, তারপরে যে দেবতাদের কাছে একটা ক্ষমতা আছে, ওরা যেখানে সেখানে দাঁড়াতে পারে। মাটিতে ওরা দাঁড়ায় না, মাটির থেকে একটু উপরে ওরা যেখানে সেখানে দাঁড়াতে পারে। ওদের একটা আলাদা ক্ষমতা আছে। অসুর মারা গেল, আর খুব মানে দেবতারা আনন্দে নৃত্য গান বাদ্য ইত্যাদি। সেখানে অনেকেই হাতের তালি বাজাচ্ছেন, তারপরে হাস্য করছেন অসুরটাকে নিয়ে। কি এখন কিরকম লাগছে, কেমন হলো? দুর্বলের সঙ্গে কেবল বল দেখানো,
এখন সব বলটা গেল তো চূর্ণ হয়ে। তারপরে কদ গালে বাড়ি, বেল গাছে বাড়ি মেরেছে, আর অনেকগুলো কদ বেল ও ডাল ভেঙে ওর উপরে পড়েছে। সবাই হাসাহাসি করছে না। তো সঙ্গের সাথীরা বা দেবতারা সবাই আর কি ওই অসুরটাকে লক্ষ্য করে বলছেন যে তুমি যদি মোক্ষ পেতে চাও তাহলে কৃষ্ণের শরণাপন্ন হও। মানে ওই যে জীবাত্মাটা শরীর থেকে বেরিয়েছে, একটা জ্যোতি স্বরূপ, সে আর কি ওইখানে ঘুরছি। ওর উদ্দেশ্যে করেই কথাটা বললেন। তখন ওই জ্যোতিটা যে কৃষ্ণের চরণে শরণ নিলেন, কৃষ্ণ তখন তাকে সাযুজ্য মুখ মানে বৈকুণ্ঠ, তো বৈকুণ্ঠে পাঠান। সেখানে চতুর্ভুজ রূপ ধারণ করে, আলাদা জায়গা আছে, ঘর আছে, সেখানে যেয়ে থাকে। আবার দরকার হলে ওদেরকে এখানে পাঠায়, ওনাদেরকে নিয়ে বীর রস আস্বাদন করেন ভগবান। কিলাকিলি বা এই সমস্ত লীলাগুলো করতে গেলে তো অসুরের দরকার, মানে ভক্ত হলে তার হবে না। এই জন্য তা ওদেরকে আবার পালছে, ওখানে খাওয়া দিয়ে, পড়া দিয়ে, সেবক দিয়ে। দরকার হলে ওকে আবার পাঠায় ওদের সঙ্গে আবার কিলাকিলি করতে, ভালো লাগে। ভগবান আসে, আবার এইগুলো সব নিয়ে আসে আস্বাদন করার জন্য লীলা অসুরগুলোকে। এখন সেই মরণ অবসানে সেই মোক্ষ সংগঠিত হোক, তখন তাই হলো। তৌ বৎসাদপি রক্ষন্তৌ সর্বং লোকং রক্ষতু যদর্থং প্রাতরাসাদি যস্মিন দৈত্য বদাদি চ ততোচ্ছ তদ্দিনেऽপি শ্রীকৃষ্ণ রামায় সধাম সমাগমনং পূর্বোদয় বদেব জাতং কিন্তু তদ্বৃত্তং নিষ্টমিতি তদিষ্টগণঃ সর্বঃ এবা বরিষ্ঠ তর্চন জানে কিংবদন্তি সাদিতি সচিন্তি ভূয়। অতএব এই রূপে ওই কৃষ্ণ এবং বলরাম বৎসদিগকে রক্ষা করিয়া সকল লোকদিগকে রক্ষা করিয়াছিলেন, যাদের জন্য প্রাতকালে ভোজনাদি এবং যাহাদিগকে রক্ষা করিতে গিয়া অসুর বিনাশ আদিও ঘটিত, তাহার পর সেই দিবসেও শ্রীকৃষ্ণ এবং বলরামের পূর্বমতই নিজ গৃহে আগমন ঘটিয়াছিল। সেই পূর্বের মতো গৃহে আগমন করলেন। কিন্তু বৎসাসুরের বধ বৃত্তান্ত অনুষ্ঠিত কর জানিয়া যে এই জনশ্রুতিতে কিরূপ ঘটাইবে, ইহা ভাবিয়া তাহার প্রিয় বন্ধুগণ তাহা আবরণ করিয়া রাখিল। প্রিয় বন্ধুগণ এখন এই ঘটনাটা ওরা বলল না, মানে আবরণ দিয়ে রাখল।
যে যদি এই ঘটনাটা বলি তাহলে আমাদেরকে আর পাঠাবে না, আমরা আর খেলতেও পারবো না, আর এই অসুরগুলোকে বধ করা যাবে না, কারণ সব তো কৃষ্ণেরই অংশ, এরা সবাই সব কিছু জানে। কথাটা ওরা গোপন করল। কংসস্তু তস্মাদ বৎসপাদপি বৎসাসুর নির্বাসনম অপসর্প সুখাদ বিষমিব কর্ণরন্ধ্রেণ স্পর্শমাত্রেণান্তঃ সম্ভূয় ভৃশং দৃশৌ নিমীলয়ামাস তেন দশমিমিব দশং প্রাপিতঃ সতু মন্ত্রিভিঃ কথঞ্চিদ বহির অবাধিতঃ সাধ্যমেব তৈরিদং অচারু বিচারয়ামাস হন্ত সম্ভাবিতা দম্ভাম্বিতা বহুব প্রস্থাপিতান তু তৈ ভদ্রং কিঞ্চিদপি সঞ্চিতম তেষাং রিপ্সা রিপ্সা হীনো হি হিপ্সাত্রাতো বতি প্রত্যুত তানেব অবসাতবতি ততঃ কিং কুর্মঃ। এদিকে কংস বৎসপালক শ্রীকৃষ্ণ হইতে বৎসাসুরের নির্বাসন বৃত্তান্ত চর মুখে শ্রবণ করলেন, আর অন্তরে বারংবার নেত্রদ্বয় নিমিলিত করিয়া ভাবতে লাগলেন, সর্বনাশ, কৃষ্ণ তো এখনো ছোট, কিন্তু সে বৎসাসুরকে ঘুরাই ঘুরাইয়ে বেল গাছের গায়ে আছাড় মেরে মারল। চোখ বন্ধ করে এখন ভাবছে, সর্বনাশ, এখন কি করা যায়। বিচার করতে লাগলেন। কংসাসুর মৃত্যু প্রায় দশমী দশা বা মূর্ছা প্রাপ্ত হইলে আমাত্যগণ অতি কষ্টে তাহাকে বাইরে সচেতন করিল। পরে তিনি ওই সকল মন্ত্রীবর্গের সহিতই এই রূপ কুৎসিত মন্ত্রণা করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণের অনিষ্ট কার্যে একান্ত সুনিপুণ বহুতর অহংকারী ব্যক্তিকে প্রেরণ করিয়াছিলাম, কিন্তু তারা কেহই কিছুই মঙ্গল সংগ্রহ করিতে পারে নাই। অনেক অসুরকে পাঠালাম, কিন্তু কৃষ্ণের কেউ অমঙ্গল করতে পারে না। আমি যাকে পাঠাই সেই নিধন হয়ে যায়, সেই মারা যায়। এখন তোমরা সভাসদগণ একটু বিচার করে বলো, এখন কাকে পাঠালে ভালো, কাকে পাঠাবো। তাদিগের বারংবার এই কপটতার প্রার্থনা কখনো আমার অভিলাষ পূর্ণ করিতে পারে নাই। এরা এক একজন মানে খুব বলবান দেখাচ্ছে, বলছে যে আমি হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, এখন আর কিছু করতে পারে না। কি করা যায়? বরং তার দ্বারাই তাহারা মৃত্যু লাভ করিয়াছে। অতএব আমরা
কি করিব, এখন কি করা ভালো, কি করলে ভালো? তখন মন্ত্রীগণ, দেব কেবলং একমাত্র বলম অবলম্বময়ী যতস্তদ ভ্রাতর আহ সম্ভ সংসারাহ গম্ভীরায়ন্তে। অমাত্যগণ বলিলেন, রাজন এই বিষয়ে কেবল একমাত্র এই বকাসুরকে একটি বলস্বরূপ জানিয়াই আমরা অবলম্বন করিতে পারিতেছি, কারণ তাহারা বককে জানে, তাহারাই কপটতাকে একমাত্র উৎকৃষ্ট সার পদার্থ ভাবিয়া গাম্ভীর্য ধারণ করিয়া আছে। মানে এমনি এই বকাসুর নামে এই অসুরকে যদি পাঠানো হয় তাহলে মনে হয় কার্যসিদ্ধি হবে। কারণ ওরা তো যমুনার কিনারে বকগুলোকে খেলতে দেখে, চড়তে দেখে, কিন্তু অসুর যে বক রূপ ধারণ করে মানে তাকে যেই জল খেতে যাবে সেই অমনি ওকে ধরে খেয়ে নিবে। এই বকাসুরকে পাঠালে মানে খুব ভালো হয়, এই একটা ওনারা বিচার করে নিলেন। মন্ত্রীরা বিচার করে কংসকে বললেন, কংস উবাচ আং মম সুহৃত্তমঃ সোয়েব কবলস্তত্র প্রস্তাবনায় স্থাপ্য তামিত্যানর্যৌ তথাদিষ্টঃ সদি সদনিষ্ট সদুষ্টঃ কংসপুষ্ট সম্প্রতি বকস্থলনামনং নন্দীশ্বরগিরি সমীপধামান অহমুপসরসং প্রদেশং ভাবি কৃষ্ণ প্রবেশমধি গম্যয়োভিগম্য গিরিশৃঙ্গ ভ্রামরম্ভং দম্ভং দধোমানস্তস্থৌ যত্র তুল্য পর্যায় তয়া দম্ভ এব গহ্বরায়তে স্ম। কংস বলিলেন, হ্যাঁ স্মরণ হইয়াছে, স্মরণ হয়েছে, একমাত্র কেবল ওই বকাসুরই আমার সুহৃদ বয় তোমার বিদ্যমানে আছে, তাহাকেই তথায় পাঠাইবার জন্য নিযুক্ত করো। সজ্জনের অনিষ্টকারী কংস পালিত নিতান্ত দুষ্ট সেই বকাসুর এইরূপে আদিষ্ট হইয়া সম্প্রতি নন্দীশ্বর পর্বতের সমীপবর্তী সে বকস্থল নামক স্থানে সরোবরের নিকটবর্তী প্রদেশে ভাবি শ্রীকৃষ্ণের প্রবেশ নিতান্ত অবগত হইয়া গিরিশৃঙ্গ ভ্রমণকারী স্থল অবলম্বনকারী তোমার বিদ্যমান ছিল, অর্থাৎ এমন ভাবে অবস্থিত হইল যেন তাহাকে দেখিয়া হঠাৎ একটি গিরিশৃঙ্গ বলিয়াই বোধ হয়, এবং যে স্থানে গিরিশৃঙ্গের সাদৃশ্য ধারণ করিয়া দম্ভই যেন গহ্বরের মতো এই বিরাজ করিয়াছিল। কংসের আদেশে বকাসুর চলে আসলেন।
নন্দীশ্বরের নিকটবর্তী সরোবর, সরোবরের নাম হলো পাবন সরোবর। সেই পাবন সরোবরের তীরে এসে আর কি বিরাট স্বরূপ ধারণ করে আর ঠোঁট বিস্তার করে রইলেন যে কৃষ্ণ এখানে সবাইকে নিয়ে জল পান করতে আসবেন, আর ওই সময় সবাইকে উনি গ্রাস করবেন, একটা মনোভাব নিয়ে। তদা শ্রী গোপাল বলিতা গোপাল বালা আহা গোপালানো পালায়ন্তঃ পানীয়ং পায়ায়ন্তং আকুল মনুস্থাপয়ন্তঃ স্বয়মপি পয়ঃ পানময়ন্তঃ পরস্পরং প্লাবন্তঃ স্নাপয়ন্তঃ সমুত্থায় চ কলায়পন্তঃ চিক্রীড়ু কলাপয়ন্তশ্চ পুষ্প হরণায় পরতম প্রচারমাচেরু তমাচরন্তশ্চোতম বকমিক্ষাম মাশুরুৎপেক্ষায় মাশুচ অহো গিরিবারং দুরাত এব কুতঃ পুরস্তস্য শৃঙ্গ ততো সদ্য এবাদহ শতমন্নুনা মন্নুনা শতকোটিস্ত্রোটিতামিতি ঘটতে পুনর্নীতা চার্য চ প্রচুহ নেদং গিরিশৃঙ্গং সংগচ্ছতে কিন্তু জন্তু বিশেষঃ সোऽয়ং মন্তুমিব চিকিৎসন নমিত শীর্ষং বর্ততে যতয়োগ্রম পশ্যতয়া খরচা তাঞ্চু চঞ্চুতয়া চ বকৈব পরামিষ্যতে। তৎকালে গোপাল কর্তৃক পরিবেষ্টিত হইয়া গোপশিশুগণ গোবৎসদিগকে পালন জলপান তীরে অবস্থিত এবং সে আপনারাও জলপান পৃথক পরস্পর পরস্পরকে জলে নিমগ্ন করিয়া স্নান ও জল হইতে গাত্র উত্থান করে অলঙ্কার পরিয়া ক্রীড়া করিয়াছিলেন। সব গোপবালক এবং সেই বাছুরদের জলপান করালেন, নিজেরাও জলে স্নান ক্রীড়া করলেন। তারপরে তীরে উঠে নিজেদের বস্ত্র আভূষণ পরিধান করলেন, অলঙ্কার পরিয়া পুষ্পহরণের জন্য পুষ্প আহরণের জন্য চারিদিকে সঞ্চরণ করিয়াছিল। সঞ্চরণ করিতে করিতে সেই বককে দেখিতে পাইয়াছিল এবং উৎপ্রেক্ষা করিয়াছিল, ওহে দূরে এই যে পর্বত রইয়াছে ইহা কোথা হইতে আসিল? আগে তো এইরকম কোনোদিন দেখিনি। ইহার সম্মুখে শৃঙ্গ দেখিতে পাইতেছি। তারপর সদ্যই যেন সচিপতি ইন্দ্র ক্রোধ প্রকাশ করিয়া বজ্র দ্বারা এই শৃঙ্গ ছেদন করিয়া দিয়াছেন, মানে ওই যে ঠোঁট দুটো বলিয়া বোধ হইতেছে। পুনর্বার নিরূপণ করিয়া বলিল,
আগে তো পর্বত দেখছিলেন, আর পর্বতটা ইন্দ্র বজ্র দ্বারা ছেদন করে দিয়েছে, এই জন্য এরকম দেখাচ্ছি। ইহা পর্বত শৃঙ্গ বলিয়া বোধ হইতেছে না, কিন্তু কোন জন্তু বিশেষ হইবে, এবং ওই জন্তু যেন অপরাধ করিয়া নতমস্তকে বিদ্যমান রইয়াছে। যেহেতু ভীষণ ভাব ধারণ করাতে এবং সেই তীক্ষ্ণতা গুণে বিখ্যাত চঞ্চুদ্দয় থাকাতে যেন বক বলিয়াই বিবেচনা করা যাইতেছে। এখন বুঝতে পারলেন যে এটা কোনো একটা বক, কোনো অসুরই হবে, বকের মতো রূপ ধারণ করে রয়েছে। বুঝতে জানতে বাকি থাকলো না। আকারাত পক্ষী তুল্লাভ স্বাদ ব্যাপারান্য চ পক্ষীবত বক্ষ কিন্নব কহ সাক্ষাৎ কুটবত স্থিতিরিক্ষতে। শ্রীকৃষ্ণ বলিলেন, আকারে পক্ষী তুল্য হইতে পারে, কিন্তু চেষ্টায় পক্ষীর মতো নয়। ইয়া কি কোনো নতুন বক? এটা তো ওই বক নয়, এটা নূতন কোনো বক হবে, যাকে সাক্ষাৎ পর্বত শৃঙ্গের মতো অবস্থিত দেখিতেছি। ওনার তো আর জানতে বাকি থাকল না। এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ তার নিকটে গমন করিতে ইচ্ছা করিয়ায় এই কপটতার সহিত শেলেষ সংগঠিত ছল শব্দ উচ্চারণ করিলেন। অত সমুদণ্ড দণ্ড অহবরণ্ড সখী মণ্ডল মণ্ডিত পুণ্ডরী কলোচনাস্তং জানন্নয়প জানন্নিব তস্য তুণ্ড সন্নিধিমেব গমনে অবধিষ্ণন ধিষ্ণকার স্পর্শ বিষ বিষধর বিশেষ কুমার কৌতুকতি আরেক বসাদ ভেক সেব্যত। তারপর স্পর্শ বিষয় বিষধর শিশু যে রূপ অতিশয় কৌতুক বশত ভেকের নিকটে গমন করিতে উদ্যত হয়, মানে ব্যাং ধরার জন্য বাচ্চাগুলো, সেই রূপ কমললোচন কুমার শ্রীকৃষ্ণ উদ্দে উৎক্ষিপ্ত সেই দণ্ড সমূহধারী সহচর বৃন্দে পরিবেষ্টিত হইয়া তাকে জানিলেও যেন না জানিয়া তার চঞ্চুর সন্নিধানে গমনের অনুষ্ঠান করিলেন। মানে সেই নিচের ঠোঁট সেখানে বলে, দেখি ওটা কি। এখন এই বলে কৃষ্ণ গেলেন। তথাচ গণ্ডুপদং মন্নমানাহ শোচ মণ্ডুকৈব কুণ্ডলী গপ অলীপ গণ্ডুং গণ্ডং তং নিজগার নতু কিঞ্চিত কুঞ্চয়িত উমপি শশাক কিন্তু হন্ত হন্ত স্ফূর্তি প্রতিশন্তম সধর্মনা তেন কর্মণা শ্রীরাম দামাদিন প্রাণৈর্বীর অকলিতং কলায়ামাস। কৃষ্ণ যখন গেলেন, এই তারপর ভেগ যে রূপ কুঞ্চলিকা, ওই কেঁচো আর কি ধরে,
ভাবিয়া স্পর্শ শাবকের মস্তক গিলিয়া ফেলে, সেই রূপ সেই বকাসুর শ্রীকৃষ্ণের মুখখানি গিলিয়া ফেলি। মানে যেই ওখানে ওর কাছে গিয়েছে আর অমনি, কিন্তু কিছুই কুঞ্চিত করিতে সমর্থ হইল না। কিন্তু হায় হায়, গাঢ় অন্ধকার যে রূপ দর্শন শক্তির বা এই আলোকের লোপ করে, সেই রূপ তিমির ধর্ম সদৃশ সেই নিষ্ঠুর কর্ম দ্বারা বলরাম শ্রীদাম প্রভৃতির হৃদয়ে বিকলতা উৎপাদন করিল। মানে কৃষ্ণ ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই কৃষ্ণকে বক গিলে ফেলল, খেয়ে ফেললো, মুখের ভিতরে ঢুকাইল। এখন বলরাম আর সব যে সখারা ছিল এরা সবাই হাহাকার করতে লাগলো, সর্বনাশ, এটা তো অসুর বটে, এখন কি হবে উপায়? ওনাদের সামনে যেন একদম অন্ধকার নেমে আসলো, ওনারা এখন ব্যাকুল হয়ে পড়লেন শিশুগণ। কিন্তু অসুর এখন যাকে ভিতরে ঢুকাই নিয়েছে তার এখন কি অবস্থা আমরা আগামীকাল আবার আস্বাদন করবো। আজ এখানে বিশ্রাম।